আসসালামু আলাইকুম, ইটস মি রায়হান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরব সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা হাফিজ নুরুদ্দিন আহমদ গরফুরি হুজুরের জীবন বৃত্তান্ত ও ওনার মাকবারা সহ ওনার দ্বীনী প্রতিষ্ঠান, এবং তারই সাথে সাথে তুলে ধরব অত্র মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট বাজার ও দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ। এখন আমি যে প্রতিষ্ঠানের সম্মুখে দাঁড়িয়ে আছি ওই দিনই প্রতিষ্ঠানই ওনার হাত ধরে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে হাজার হাজার ছাত্ররা দিনী শিক্ষা অর্জন করছে। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা হাফিজ নুরুদ্দিন আহমদ গরফুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং শেখুল হাদিস, এবং উনি গরফুরি হুজুর নামে পরিচিতি লাভ করেন। তিনি 1996 সালের বেকাফুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন এবং মৃত্যু অবধি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। পাকিস্তান আমলে তিনি রাজনীতির সাথে জড়িত হন এবং জমিয়ত উলামায়ে ইসলাম নেতা হিসাবে 1970 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এই প্রখ্যাত আলেমে দ্বীন 1924 সালে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শিওরখাল মুল্লাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা জহুরুদ্দিন ও মাতা সুরতুন্নেসা। শিশু বয়সে পিতাকে হারিয়ে তিনি এতিম হন। নিজ পরিবারে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। এরপরে ইসামতি মাদ্রাসা ও পূর্ববাগ জালালপুর মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। গহরপুরি 1950 সালে মাত্র 26 বছর বয়সে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন এবং প্রখ্যাত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী সান্নিধ্য লাভ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা শেখুল হাদিস আল্লামা গরফুরি হুজুরের মাকবারার পাশে দাঁড়িয়ে আছি এবং এখানে তিনি শায়িত হন 2005 সালের 6 এপ্রিল। এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মাদ্রাসা বাজার, যা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট একটি বাজার। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমরা দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমরা ধীরে ধীরে ভিতরে গিয়ে প্রবেশ করতেছি। আপনারা এখন যে বিদ্যালয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা দেখতে পারলাম এক বিশিষ্ট শয়তান মাহুজি। আমরা দেখতে পারলাম শাব্বাস বেটা আব্বাস। আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী বন যুক্তরাজ্য এবং প্রবাসী গ্রন্থাগার তারপর দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটা গরপুর বালাগঞ্জ সিলেটে অবস্থিত, স্থাপিত 1965 ইংরেজি, অনেক সুনামধন্য একটি প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা বাজার এবং মুরা বাজার যৌথ দুই বাজারের মধ্যে অবস্থিত। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ এর একজন শিক্ষার্থী, যিনি এইচএসসি পরীক্ষার্থী। যদি তুমি তোমার স্কুল সম্পর্কে কিছু বলতে। আমাদের স্কুল দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ মানে সুনামধন্য একটা স্কুল। 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, এইচএসসি শিক্ষাবর্ষ। আচ্ছা আচ্ছা, আমার জন্য সবাই দোয়া করবেন যে আমরা যাতে মানে পরীক্ষা ভালো করে দিতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি। সুলতানপুরের কৃতি সন্তান দেওয়ান আব্দুর রহিমের হাত ধরে 1956 সালে প্রতিষ্ঠিত হয় এই সুনামধন্য প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে আজ অত্র এলাকায় এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 25 জন শিক্ষক ও 7 জন স্টাফসহ মোট 1000+ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায়। অন্য কোনো ব্লগে আবারও হাজির হয়ে যাব আমি রায়হান। আল্লাহ হাফিজ।